ঈদের ছুটি নিয়ে যখন বাড়িতে রওনা হয়, ছুটি পাইয়া বাড়িতে মায়ের কাছে মোবাইল দিয়ে কয়, ও মা বাড়িতে আসতেছি গো মা গো, ভয় নাই ঈদের বাজার করবা না, ঈদের বাজার আমি নিয়ে আসছি, আনন্দে ঈদ কাটাইবো মা গো। লঞ্চে যখন সদরঘাট থেকে রওনা হয়, নদীর ভিতরে গভীর রজনীতে তুফান শুরু হয়, লঞ্চ পানির তলে চলিয়া যায়। কোথায় গেল মা, কোথায় গেল বাবা, কোথায় গেল তোমার আনন্দের ঈদ? আল্লাহ পাক বলে, বান্দা কত মানুষ বাসের তলে পড়ে মারা যায়, কত মানুষ হুন্ডার তলে পড়ে মারা যায়, কত মানুষ পানিতে লঞ্চে ডুবিয়া মারা যায়, কত মানুষ ঘুরে করে মারা যায়। ও মুসলমান, দুনিয়া চিরদিনের থাকার জায়গা নয়। আল্লাহ পাক বলেন, বান্দা তোরে আমি বাজার করার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ তোরে খানা খাওয়ার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ তোরে ঘুমানোর জন্য পাঠাই নাই, আমি আল্লাহ বিয়া করার জন্য পাঠাই নাই। আমি আল্লাহ কেন পাঠাইছি জানো? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আলমে আও ওয়াল বরায়ে ইমতিহা, আলমে সানি জাযায়ে ইওয়া। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা তোকে আমি পাঠাইলাম পরীক্ষা দেওয়ার জন্য। কিসের পরীক্ষা? আমলের পরীক্ষা। আমল মানে কাজ, কাজ ভালো হতে পারে খারাপও হতে পারে। আমি আল্লাহ তোরে খারাপ ও ভালো কাজ করার স্বাধীনতা দিয়ে দুনিয়াতে পাঠাইলাম। পরীক্ষার্থীরা পরীক্ষার হলে যখন ঢুকে, প্রশ্নের উত্তর একদম সঠিক লাগে, কেউ ব্যাঠিক লেখে। পরীক্ষক যারা, তারা সময় 3 ঘন্টা সমানভাবে সবাইকে দেয়। যারা উত্তর ব্যাঠিক লেখে, এদের সময় কমায় দেওয়া হয় না, এদের বাধাও দেওয়া হয় না। বাধা দিলে পরীক্ষার হলের মান থাকে না।